তো আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণি, তোমাদের যাদের ফাঁকা ঘরের সমস্যা তাদের আজকে ফাঁকা ঘর অঙ্কন করে দেখালাম। প্রথমে যোগ, বিয়োগ, তারপরে এটা গুণ করেছি, আর এটা ভাগ করছি। দেখো, প্রথমে এই ফাঁকা ঘরে কিন্তু কিছু ছিল না, তারপরে যোগ 18, এইটা ছিল যোগের ফল। তো এই যোগের ফলের সাথে এই 18 বিয়োগ করে দেওয়ার পরে সহজেই কিন্তু উত্তর বের হয়ে আসছে। আর বিয়োগের ক্ষেত্রে দেখো, প্রথম যদি ফাঁকা ঘর থাকে এই সংখ্যাটা কিন্তু ছিল না, বিয়োগের প্রথম কিন্তু মূল বড় সংখ্যাটাই থাকে। সেই কোন একটা সংখ্যা ছিল, তার সাথে 75 বিয়োগ গেলে এটা 200 থাকে। তোমাদের এই 200 দিয়ে 75 দিয়ে যোগ করলে যে 275 ছিল ফাঁকা ঘরে, সেই কোন সংখ্যাটা হচ্ছে 275। তো আমরা দেখো গুণের ক্ষেত্রেও দেখাইছি, প্রথম যদি ফাঁকা ঘর থাকে গুণ 15 থাকে, গুণ 15 যে কোনো সংখ্যা থাকতে পারে, তারপর যদি কোনো সংখ্যা থাকে, যে সংখ্যাটা থাকবে তার সাথে এই সংখ্যাটা যদি ভাগ করে, এই সংখ্যাটার সাথে এই 15 ভাগ করে দিলে তারপরে কিন্তু আমাদের এই প্রথমে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা চলে আসবে। তাহলে 15 আর 15 গুণ এইতে ভাগ করে দিলে 15 বের হয়েছে ভাগফল, সে এই 15 আর এই 15 গুণের ফল হচ্ছে এটা। তাহলে আমাদের এই ফাঁকা ঘরের মান হচ্ছে 15। তারপরে আমরা এই যে এদিকে ভাগের ক্ষেত্রে দেখাইছি, ভাগের যদি প্রথমে ফাঁকা ঘর থাকে, তো এই ফাঁকা ঘরে কি ছিল তা তো আমরা জানি না। তো আমরা দেখতেছি যে প্রথম একটা সংখ্যা ছিল, এই ফাঁকা ঘরে হবে সেটা নাই, তার সাথে 5 ভাগ করার পরে 95। তো আমরা এই 95-এর সাথে 5 যদি গুণ করে দিই, তাহলে এই ঘরে যেই সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা এই যে বেরোয় চলে আসে, যে 95 গুণ দিলে চলে আসে 475। তো আমাদের এই প্রথম ঘরে এই ভাগের ক্ষেত্রে এইখানে এই সংখ্যাটা হবে 475, আর এই গুণের এইটা হবে, এই উত্তরটা এখানে হবে 15। আর বিয়োগেরটা তো দেখাইছি, আর এই যে যোগেরটাও দেখাইছি, যে এই সংখ্যাগুলো এই ফাঁকা ঘরের ভিতরে হবে। তো তোমরা খুব সহজে বুঝে যাবে যদি একটু মন দিয়ে ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কালকে যাদের পরীক্ষা আছে তাদের যদি এই পরীক্ষায় এই ভিডিওটা কাজে লাগে, তাহলে আমি খুব আনন্দিত হব যে না, তোমাদের ওই পরীক্ষার জন্য এই ভিডিওটা একটু হলেও কাজে দিছে। তো যাই হোক, তোমাদের যাদের কালকের পরীক্ষা তোমরা অনেক ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিও।